এই মুহূর্তে সবথেকে বড় যে খবরের দিকে চোখ রাখবো, বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করলো রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষের তরফে বন্দে ভারত এক্সপ্রেসে যে পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল সেই ফুটেজ প্রকাশ করলো রেল কর্তৃপক্ষ। বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর হামলার ছবি প্রকাশ করলো রেল কর্তৃপক্ষ। বন্দে ভারত ট্রেনে পাথর হামলার ছবি প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। রেলের ছবিতে স্পষ্ট পাথরের ছবি। তেসরা জানুয়ারি যে রেল হামলা হয়েছিল তা ছবি প্রকাশ্যে এসেছে। নিউ জলপাইগুড়ি ঢোকার সময় এই ঘটনা ঘটে। বন্দে ভারতকে লক্ষ্য করে বন্দে ভারত ট্রেনে পাথর হামলার ছবি প্রকাশ করলো রেল কর্তৃপক্ষ। রেলের ছবিতে স্পষ্ট পাথরের ছবি দেখা যাচ্ছে। 3রা জানুয়ারি যে পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল সেই ছবি এবার প্রকাশ্যে এলো। নিউ জলপাইগুড়ি ঢোকার সময় এই ঘটনাটি ঘটেছিল। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্র। বন্দে ভারত এক্সপ্রেসে পাথর হামলার সিসিটিভি ফুটেজ এবার প্রকাশ্যে আনলো রেল কর্তৃপক্ষ। আমরা দেখাচ্ছি সেই চিত্র। রেল কর্তৃপক্ষের তরফে বন্দে ভারত এক্সপ্রেসে যে পাথর হামলার ছবি তা প্রকাশ করা হয়েছে। পাথর হামলার যে সিসিটিভি ফুটেজ তা প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন যে স্পষ্ট দেখা যাচ্ছে পাথরের ছবি। 3রা জানুয়ারি যে পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল সেই ছবি এবার প্রকাশ্যে এলো। নিউ জলপাইগুড়ি ঢোকার সময় এই ঘটনাটি ঘটেছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্র। বন্দে ভারতকে লক্ষ্য করে বন্দে ভারত ট্রেনে যে পাথর হামলার ছবি তা এবার প্রকাশ করলো রেল কর্তৃপক্ষ। রেলের ছবিতে স্পষ্ট পাথরের ছবি ধরা পড়েছে। 3রা জানুয়ারি যে পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল সেই ছবি এবার প্রকাশ্যে এলো। নিউ জলপাইগুড়ি ঢোকার সময় এই পাথর ছোড়ার ঘটনাটি ঘটেছিল, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাপানুতর তৈরি হয়েছে। বিজেপি দাবি করছে যে তৃণমূল নেতৃত্বরাই এই পাথর ছোড়ার ঘটনা ঘটিয়েছে। অপরদিকে তৃণমূল দাবি করছে যে বিজেপির তরফে এই পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। কারণ হচ্ছে তারা পরিকল্পনামূলকভাবে বন্দে ভারত বন্ধ করতে চাইছে বাংলায়। সেই কারণে বিজেপি এই পাথর ছোড়ার ঘটনার পেছনে দায়ী বলে দাবি করছে তৃণমূল কর্তৃপক্ষ। অন্যদিকে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে বিজেপি। তাদের দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের সময় জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার পাল্টা বদলা নিচ্ছে তৃণমূল। এই বিষয়ে আমরা আরো কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। যেমনটা দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে যে পাথর ছোড়ার ঘটনার ছবি এবার প্রকাশ্যে এলো, কি জানা যাচ্ছে? দেখো অরণ্যা, তোমাকে বলে রাখবো, যেভাবে সিসিটিভি ফুটেজে বন্দে ভারত ট্রেনের ওপরে যেভাবে মালদা জেলা এবং এনজিপির কাছে যেভাবে পাথর ছোড়া হয়েছে, সেই দুটি ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ। এবং রেলের যে বন্দে ভারত ট্রেনের মধ্যে যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ প্রকাশ করলো রেল। এবং রেল সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে এই বন্দে ভারত ট্রেনের ওপর যে বারংবার যে দুবার যে হামলা হলো, সেই হামলার নেপথ্যে কোন রাজনৈতিক দল কাজ করছে কিনা, অন্য কোনো রাজনৈতিক প্রভাবিত ভাবে কি কাজ করছে, এই প্রসঙ্গিত ভাবে যে জায়গাগুলি থেকে ট্রেনে পাথর ছোড়া হয়েছিল সেই জায়গায় রেলের পক্ষ থেকে প্রশাসনিক আধিকারিকদেরকে পাঠানো হয়েছে এবং সেখানে সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হবে। কারণ যে বন্দে ভারত ট্রেনের ওপর যেভাবে প্রাসঙ্গিকভাবে দুবারে হামলার নেপথ্যে যে কারা কারা এতে জড়িয়ে রয়েছে এবং সেখানে গিয়ে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এবং স্থানীয় রেলের আরপিএফ জিআরপি তারা কি ব্যবস্থা নিয়েছে, এই প্রাসঙ্গিক ভাবেই রেলের ফুটেজ রেলের পক্ষ থেকে এই যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনলেন। কারণ যে এই যে রেলের যে একটা বিশাল সংখ্যের যেভাবে যে C1 C3 তে যেভাবে কাজ ভেঙেছে, তাতে করে মনে করছেন যে রেলের সুরক্ষিত নয় এবং যাত্রীরা তাতে সুরক্ষিত নয়। সেই কারণেই কিন্তু বন্দে ভারত ট্রেনের যে প্রেসারবিহীন ভাবে যে প্যাসেঞ্জার তাতে সাভার করছিল, সেই সাভারের অনুযায়ী কিন্তু এখন সেই নেপথ্যে কিন্তু প্যাসেঞ্জাররা আতঙ্ক ফিল করছে। কারণ যে এই বন্দে ভারত ট্রেনের মধ্যে দিয়ে যেভাবে মানুষের কাছে একটা বার্তা পৌঁছাচ্ছে যে বন্দে ভারত ট্রেনে চাপলে পাথর বৃষ্টি হচ্ছে কোথাও থেকে, সেই কারণে কিন্তু বন্দে ভারত ট্রেনের যেভাবে টিকিট সেল হচ্ছিল বেশ কয়েকদিন আগে থেকে, যেভাবে রবিবার থেকে সোমবার মঙ্গলবার যেভাবে ট্রেনের টিকিট সেল হচ্ছিল এনজিপি যাওয়ার জন্য, তাতে কিন্তু ট্রেনের কিন্তু সেই পাথর বৃষ্টি হওয়ার পর থেকে কিন্তু প্যাসেঞ্জাররা আতঙ্ক ফিল করছে। এই হিসাবেই কিন্তু রেলের পক্ষ থেকে এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে তারা বোঝাতে চাইছে যে রেল
পিছুতে নেই, কিন্তু রেলের যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছে তারা কিন্তু সহযোগিতার সঙ্গে সাধারণ মানুষের যাত্রী সুরক্ষার জন্য কিন্তু একালব্য চক্রবর্তী তিনিও জানিয়েছিলেন যে এই যে রেলের যে পিছনে যারা রয়েছে, যারা এই পাথর বৃষ্টি করছে তাদেরকে অবিলম্বে শাস্তি হবে। কিন্তু যেহেতু রেলের পক্ষ থেকে একটি ডায়েরি করা হয়েছিল, কেস করা হয়েছিল, সেই কেসের নিপত্তেই কিন্তু এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনলেন। এই যে সিসিটিভি ফুটেজ প্রকাশ পেয়েছে সেখানে কি কাউকে স্পষ্টভাবে চেনা সম্ভব হয়েছে? কারোর কি গ্রেপ্তারির খবর পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত রেল যেটা জানিয়েছে যে এই যে সিসিটিভি ফুটেজ যেটা প্রকাশ্যে এনেছে তাতে করে কিন্তু স্পষ্টভাবে চিহ্নিত না করলেও কোন এলাকা থেকে কিভাবে পাথর ছোড়া হয়েছে তা কিন্তু একটা তারা সন্দেহ করে সেই জায়গাতে পুলিশের আধিকারিকদের এবং রেলের যারা পুলিশ রয়েছে সেই পুলিশকে পাঠানো হয়েছে, আরপিএফ, জিআরপি, এবং তারা একটা তদন্ত কমিটি করেছে এবং সেই কমিটি থেকে তারা নতুন করে আবারও ওই যে রেলের যেখান থেকে ছোড়া হয়েছিল পাথর, সেই পাথরের বৃষ্টি যেখান থেকে হয়েছিল সেই এলাকাগুলোকে তারা ছানবিন করবেন এবং তাদের যেহেতু কেস হয়েছে এবং সেই কেসের ভিত্তিতে মহামান্য আদালতের কাছে দ্বারস্থ হবেন যে সেই এলাকায় যাতে পুনরাবৃত্তিভাবে সেখানে ছানবিন করতে পারে এবং সেই এলাকাগুলিতে চিহ্নিত করতে পারে। সেই কারণেই কিন্তু এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনলেন এবং প্রকাশ্যে আনার পরে সেখান থেকেই কিন্তু তাদেরকে ধরার যে অ্যারেস্ট বা আটক করার যে একটা চান্স রয়েছে সেটা কিন্তু রেলের তরফ থেকে করা হবে। প্রসেনজিৎ, আরো যেটা তোমার কাছে জানতে চাইবো যে যাদের ছবি প্রকাশ্যে এসেছে তারা কি কোনো রাজনৈতিক দলের লোক, সেটা কি রেল খতিয়ে দেখবে এই সিসিটিভি ফুটেজ থেকেই? দেখো, অবশ্যই যেহেতু এটা একটা রাজ্য রাজনীতিতে একটা টানাপোড়েন রয়েছে, যেহেতু বন্দে ভারত ট্রেনের ওপর থেকে যেভাবে পাথর বৃষ্টি করা হয়েছে তা নিয়ে একটা রাজনৈতিক একটা মোড় নেওয়া হয়েছে এবং সেই রাজনৈতিক ক্ষেত্রে কি তারা কি রাজনৈতিক কর্মী, কি রাজনৈতিক কোনো দলের লোক, কি কারা করাচ্ছে তা কিন্তু রেল খতিয়ে দেখবে। এবং রেলের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে রেলের যারা ক্ষতি করেছে, রেলকে যারা ইট বৃষ্টি বা পাথর বৃষ্টি যারা করেছে তাদেরকে নিপত্তে যদি ধরা হয় তাদের তো আগে প্রথম জানার চেষ্টা চলবে যে তারা কোনো রাজনৈতিক দলের লোক কিনা, রাজনৈতিক দলের কোনো কর্মী কিনা, এবং সেই নেপথ্যে কিন্তু রেলের পক্ষ থেকে সেরকম ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেহেতু যে জায়গা থেকে এই যে কুমারগঞ্জে যে জায়গা থেকে হয়েছে মালদায়, সেখানেও কিন্তু রেলের আধিকারিকরা তারা পুনরাবৃত্তি সেখানে তদন্ত টিম নামিয়েছে এবং সেখানে যেভাবে ট্রেনের ওপর যে হামলা হয়েছিল সেই হামলার নেপথ্যে কিন্তু সেখানে পুনরায় বৃদ্ধি সেখানে মানুষ পাঠিয়ে এবং পুলিশের যারা আধিকারিকরা রয়েছে তারা সেখানে তদন্ত টিম চালাচ্ছে এবং যদি কোনো রকম ভাবে কাউকে আটক বা গ্রেপ্তার করা এখনো পর্যন্ত যায়নি, তবে সেখানে কিন্তু প্রশাসনের যারা রেলের আধিকারিকরা পুলিশ রয়েছে তারা কিন্তু সেখানে তদন্ত চালাচ্ছে। দেখো প্রসেনজিৎ, এই ঘটনায় যেহেতু সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে সামনে এসেছে, তোমাকে আরো একটা কথা যেটা জিজ্ঞাসা করতে চাইবো যে একটা অভিযোগ কিন্তু উঠেছিল যে এই পাথর হামলায় এক যাত্রীও আহত হয়েছেন, সেই খবরটা কতটা সত্যি? দেখো, ট্রেনের ভেতরে যদি পাথর হামলায় যদি কেউ আহত হয় সেটা কিন্তু যেভাবে জানা যাচ্ছে সেটা কিন্তু একেবারেই মান্যতা দেওয়া যাবে না, কারণ ট্রেনের কোচের ভেতরে যে C3, C2, C1 যারা পাথরে হামলা হয়েছে তারা আতঙ্ক ফিল করেছে, কিন্তু ট্রেনের ভেতরে কোনো রকম পাথর প্রবেশ করেনি এবং যেটা ট্রেনের বডির ওপরে যেভাবে পাথর লেগেছে তাতে করে কিন্তু বোঝা যাচ্ছে যে ট্রেনের যে পাথর ছোড়া হয়েছিল সেই পাথরের যে আঘাতটা ট্রেন কিন্তু সেইভাবেই সেখানে পড়েছে এবং সেখানে গর্ত হয়ে গেছে। কোথাও C3-তে যেখানে লেগেছিল দরজায় সেই দরজা ভেঙে গেছে এবং যেখানে C1-এ যেখানে কাঁচে লেগেছিল সেই কাঁচ ভেঙে গেছে। কিন্তু সাধারণতভাবে যেটা হাওড়া প্যাসেঞ্জারদের কাছ থেকে জানা গিয়েছিল যে যেখানে কোনো রকম তারা আতঙ্ক ফিল করেছিল যখন পাথর বৃষ্টি হচ্ছিল, সেই সময় কিন্তু পাথর বৃষ্টি হওয়ার কারণে মানুষের সেরকম চোট না হলেও কিন্তু আতঙ্কে তারা ভুগছিল। এর পাশাপাশি এনজিপিতে যেখানে ঢোকার সময় যেভাবে পাথর বৃষ্টি হয়েছিল তাতে করেও কিন্তু মানুষের কোনো ক্ষতি হয়নি, কিন্তু ট্রেনের ওপর যেভাবে পাথর বৃষ্টি হামলা হয়েছিল তাতে কিন্তু ট্রেনের বেশি অংশ ক্ষতি হয়েছে। সাধারণ যাত্রীদের কিন্তু কোনো রকম ক্ষতি হয়নি, কিন্তু যাত্রীরা তারা আতঙ্ক ফিল করেছে যাতে করে কোনো রকম ভাবে তাদের দিকে ধেয়ে আসছিল এই পাথর।
অনেক ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে যে সিসিটিভি ফুটেজ আমরা আপনাদের দেখাচ্ছি সেটি রেল প্রকাশ্যে নিয়ে এসেছে। বন্দে ভারত এক্সপ্রেসে যে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ আপনাদের সরাসরি দেখাচ্ছি। রেল কর্তৃপক্ষ প্রকাশ করেছে এই সিসিটিভি ফুটেজ। বন্দে ভারত এক্সপ্রেসে যে পরপর দুদিন হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনার যে সিসিটিভি ফুটেজ তা প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই সিসিটিভি ফুটেজ ট্রাইব টিভির পর্দায়। পরপর দুদিন কিন্তু বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর হামলা হয়। একদিন প্রথম দিন মালদহে পাথর হামলার খবর আমরা আপনাদের দেখিয়েছি, তারপর জলপাইগুড়ি ঢোকার মুখে পরের দিন পাথর হামলা হয়েছিল, সেই খবরও আমরা আপনাদের দেখিয়েছি। আর আজ তারপরেই বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে যে পাথর হামলার ছবি, 3রা জানুয়ারি যে পাথর হামলার ছবি তা প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির পর্দায়।